আজকে আমি তৈরি করব এই রকম খোসা সহ আলু গোল গোল করে কেটে নিয়েছি আর হচ্ছে সিম। এই দুটি সবজি এখন দাম খুবই কম, তো এই দুটি সবজি আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখা যাক। তো প্রথমত আমি নিয়েছি মশলা। তো এই মশলাগুলো হচ্ছে সরিষা, আদা, রসুন আর পেঁয়াজ আর হচ্ছে অল্প একটু কাঁচামরিচ। এই সব উপকরণগুলোকে আমি সুন্দর করে একটা শিলনোড়ায় বেটে নেব। তো এরপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব কিছু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি সুন্দর করে আমার সেই বাটা মশলাগুলোকে আমি দিয়ে নাড়চাড় করব। ওই বাটা মশলাটা দিয়ে একটু ছিটে, প্রচুর পরিমাণে ছিটে, এর জন্য একটু লবণ দিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে একটু একটু করে ঢেলে দিচ্ছি। আসলে আমরা মধ্যবিত্ত যারা, তাদের কাছে তো অত দামি দামি ফ্রাই প্যান হাঁড়িকুড়ি সব সময় কেনা বা কাউকে দেখানোর জন্য ওরকম কিছু করি না। আমাদের বাস্তব লাইফ যাই আছে বা যাই করি না কেন, অতটুকুই আপনাদের মাঝে আমরা শেয়ার করি। যাই হোক, এরপরে আমি মশলাটাকে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প পরিমাপে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমার এই মশলাটা তেলের উপরে চলে আসবে। এরপরে আমি কি করব, এর মধ্যে আমি আমার সেই সিম আর আলু এগুলোকে দিয়ে দেব। নতুন আলু যেহেতু খোসা সহ, খোসার নিচে নাকি একটা আবরণে ওর ভিতরে পুষ্টি গুণাবলীটা বেশি থাকে, তাই ভাবলাম দিয়ে দেই। এরপরে আমি সুন্দর করে এগুলোকে উল্টে পাল্টে নাড়চাড় করে নিচ্ছি আর কষাচ্ছি। এই কষানোটা যত ভালো সুন্দর হবে, রান্নাটাও ঠিক তেমনি আরও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও ফ্রোজেন করে রাখা কিছু টমেটো। আসলে কি, আমি টমেটোগুলো আমি 5 টাকা করে কেজি কিনেছিলাম পাকা পাকা। সেগুলোকে আমি সুন্দর করে ফালি ফালি করে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রোজেন করে। এখন যেহেতু টমেটোর সিজন, দাম কম, দেখা যায় মাঝে মধ্যে কম দাম পেলে এনে ফ্রিজে রেখে দিই। আসলে মেয়েরা এমনিতেই একটু সাংসারিক হয়, তার মধ্যে সাশ্রয়টাও ভালোই করে। কে কি করে আসলে সব মেয়ে বললেও ভুল হবে, আমি করি। এরপরে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। কালারটা দেখতে যা হয়েছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই। তো 20 মিনিট পর ফিরে আসলাম। পানিটা শুকিয়ে এরকম বিচিগুলো বের হয়েছে একটু একটু করে, পুরা শুকনা শুকনা চচ্চড়ি মতে। এই সবজিটা খেতে খুবই দারুণ লাগে।